এই মুহূর্তে সরাসরি কালীঘাটের দিকে নজর রাখতেই হবে, কারণ জট কাটাতে কালীঘাটে বৈঠক চলছে। প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত, 6টা 40 থেকে বৈঠক শুরু হয়েছে। এখন ঘড়ির কাঁটায় 7টা 44 এখনো পর্যন্ত বৈঠক চলছে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজ আপডেট দেবে। সোমরাজ, 1 ঘন্টা অতিক্রান্ত, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত কি উঠে আসছে? দেখো, ইতিমধ্যে 1 ঘন্টা হয়ে গেল, বৈঠক চলছে মুখ্যমন্ত্রী বাসভবন লাগোয়া কনফারেন্স হলে। জুনিয়র চিকিৎসকদের 32 জনের প্রতিনিধি দল রয়েছেন। সূত্র মারফত জানা যাচ্ছে সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রথমত যে মেডিকেল কলেজগুলি রয়েছে, সেই মেডিকেল কলেজের হসপিটালে কারা কারা প্রতিনিধিত্ব করছেন তা জেনে নেওয়া হয় বৈঠকের শুরুতে, এবং তারপর সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্যের মেডিকেল কলেজগুলি নিয়ে রাজ্য সরকার কি পরিকল্পনা করেছে সুরক্ষা ব্যবস্থা নিরিখে, এবং তার সঙ্গে ইতিমধ্যে সিসিটিভি থেকে শুরু করে টয়লেট, রেস্টরুম, এই যে কাজগুলো ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং তার জন্য রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিব বৈঠক করেছেন, সেই বিষয়গুলি বিস্তারিত আকারে জানানো হচ্ছে। বৈঠকের শুরুতে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে একটি দাবিপত্র দেওয়া হয় রাজ্য সরকারের কাছে জুনিয়র চিকিৎসকদের তরফে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আর পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে বৈঠকে মূলত বিভিন্ন মেডিকেল কলেজগুলি সে রাজ্য সরকার কি পরিকল্পনা করেছে এবং জুনিয়র চিকিৎসকদের মতামত নেওয়া হচ্ছে বৈঠকের মাঝে মাঝে, যে তারা কি বলছেন, তাদের তরফে কি বক্তব্য উঠে আসছে সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। আপাতত আলোচনা চলছে, এবং যেটা মনে করা হচ্ছে বা যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই আলোচনা সময় সাপেক্ষ হতে চলেছে, অর্থাৎ অনেকটা সময় ধরেই আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে 1 ঘন্টা পেরিয়ে গেছে, 6টা 35 থেকে 6টা 40 মধ্যে এই বৈঠক শুরু হয়, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আমাদের আরো এক প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে, আবিরের থেকে একটু আপডেট নেব। আবির, দেখো, প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় এই বৈঠক চলছে বলে জানতে পারা যাচ্ছে, এবং বৈঠকের ক্ষেত্রেই উভয় পক্ষই তাদের যে বক্তব্য গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটেছে এবং তার প্রেক্ষিতে যে ধরনের স্বাস্থ্য ব্যবস্থা বা পরিকাঠামো সংক্রান্ত বিষয় নিয়ে কথা তুলেছে, তার প্রেক্ষিতে কি ব্যবস্থা গৃহীত হয়েছে এবং তারা কি চাইছেন সেই বিষয় নিয়ে হচ্ছে মুখ্যত আলোচনার জায়গা। যদিও এই বৈঠকের ক্ষেত্রে তুমি জানো যে 5 দফা দাবির কথা অনেক আগে থেকেই এই আন্দোলনরত চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে, কিন্তু এই 5 দফা দাবির মধ্যে বেশ কিছু সিদ্ধান্তের বিষয় রয়েছে যেগুলো প্রশাসনিক স্তরে সিদ্ধান্ত গ্রহণ করার আগে গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ বা আলোচনা সাপেক্ষের মতো বিষয়, এবং সেই বিষয়গুলো চটজলদি গৃহীত হয় না। এর আগেও প্রশাসনের তরফ থেকে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আরজিকরের ঘটনার পর যখন স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে শুরু করে, তখন নাগরিক সমাজের একটা বড় অংশ স্বাস্থ্য ব্যবস্থার বা পরিকাঠামোগত অসুবিধা নিয়ে তারা সরব হতে শুরু করেছেন। ফলে আজকে বৈঠকের ক্ষেত্রে আগামী দিনে চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের কি ধরনের সহায়তা প্রশাসনের তরফ থেকে করা হবে সেটিকেই মুখ্যত সামনে রেখে আলোচনা এগোচ্ছে বলে সূত্রের খবর। বেশ আবির, এবার গ্রাফিক্যালি দেখাবো আজ সোমবার ঠিক কি হলো দিনভর।
6:40-এ বৈঠক শুরু হয়েছে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে 30 থেকে 32 জনের প্রতিনিধি দল তারা পৌঁছেছেন। সেই বৈঠক এখনো চলছে। এখন ঘড়ির কাঁটায় ঠিক 7:50, 1 ঘন্টা অতিক্রান্ত, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গিয়েছে। বৈঠক এখনো পর্যন্ত চলছে। আর বৈঠক থেকে ঠিক কি কি উঠে আসছে, কি কি আপডেট পাওয়া যাচ্ছে সূত্র মারফত জানাবে আমাদের প্রতিনিধিরা, কারণ আমাদের একাধিক প্রতিনিধি প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছে। নিউজ 18 বাংলা যারা এই মুহূর্তে দেখছেন, প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি। এই বৈঠকের যা যা আপডেট আমরা পাচ্ছি, ইরন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। ইরন, একদমই দেখো, যে বৈঠক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের শুরু হয়েছে এবং সেই বৈঠকের সময় 1 ঘন্টা অতিক্রান্ত। এবং কিছুক্ষণ আগে আমরা সবাই জানাচ্ছিলাম যারা এখানে উপস্থিত, যে এই বৈঠকের বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এই বৈঠক বেশ কয়েক মিনিট বা বেশ কয়েক ঘন্টা হতে পারে, কারণ পুরো বিষয়ে রয়েছে একাধিক বিষয়ে আলোচনা রয়েছে। ইতিমধ্যেই ডাক্তারদের তরফে প্রায় 30-32 জনের বেশি প্রতিনিধি দল তারা প্রবেশ করেছেন। বিভিন্ন মেডিকেল কলেজে তারা প্রতিনিধিরা রয়েছেন, তারা প্রত্যেকেই যদি বলেন সেক্ষেত্রেও সময়টা একটা লাগার কথা এবং বিষয়টা নিয়ে আলোচনা হওয়ার পর সদুত্তর পাওয়া যাবে এরকমই প্রত্যাশা রেখেই কিন্তু এই বৈঠক হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথমেই প্রতিনিধি দল তারা এসে তাদের যে স্মারক, তাদের যে বক্তব্য সেটা তারা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেন, তাদের যে দাবিগুলো রয়েছে। এবং তারপরে কিন্তু যেটা সূত্রমাত্র খবর, প্রথমেই প্রত্যেকটা হাসপাতালে ডাক্তারদের মেডিকেলের যে সুরক্ষা, জুনিয়র ডাক্তার সহ চিকিৎসকদের যে সুরক্ষার ব্যবস্থা, সেই বিষয়টি নিয়ে কথা হচ্ছে। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কিন্তু তাদের যে আরো দুটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে, যেখানে পুলিশ কমিশনার সিপির পদত্যাগের দাবি রয়েছে এবং বিভিন্ন স্বাস্থ্য আধিকর্তাদের অপসারণের দাবি, সেই বিষয়েও তারা তুলবেন বলে ডাক্তারদের তরফ থেকে সূত্রের খবর। এবং তারা জিবি বৈঠকে আজকে তারা যখন করেন সেই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর যে তারা তাদের দাবিতে অনড় থাকবেন। এবং ইতিমধ্যে ডাক্তাররা কিন্তু যখন স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে আসেন কালীঘাটের উদ্দেশ্যে, তখনও কিন্তু তারা জানিয়েছেন যে তারা এই বৈঠকের পর তাদের বক্তব্য তারা আবার জিবি বৈঠক করে তারপর কিন্তু তারা জানাতে পারেন। তো সেই ক্ষেত্রে তারা জিবি এই বৈঠকে কি বেরিয়ে আসছে, সদুত্তর কি হচ্ছে, সলিউশন কি হচ্ছে, সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে এই বৈঠকের মধ্যে থেকে এখনো পর্যন্ত নতুন করে কোনো আপডেট নেই, তবে বৈঠক চলছে, প্রত্যেকের বক্তব্য শোনা হচ্ছে এবং যেটা খবর প্রত্যেকে কারা কোথা থেকে কোন মেডিকেল কলেজ থেকে সেটা মুখ্যমন্ত্রী জানতে চেয়েছিলেন, তারা তারপরে সেই বৈঠকে তাদের বক্তব্য পেশ করেন। এবং বৈঠকে যদি ঘটনাক্রম আমি আরো একবার দর্শকদের জানিয়ে রাখতে চাই যে আজকে বৈঠক হওয়ার কথা ছিল বিকেল 5টায়। সকালে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জুনিয়র ডাক্তারদের কাছে ইমেল মারফত আবেদন করা হয় তারা বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি, এবং তারপর পাল্টা ইমেল ছিল তার মধ্যে নিউজ 18 বাংলার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তারদের কিন্তু আবার অনুরোধ করেন যে তারা যেন এসে বৈঠকে বসে, কারণ বৈঠকে আলোচনার মাধ্যম থেকেই সমাধান বেরোবে এই প্রত্যাশা কিন্তু দুপক্ষের তরফ থেকেই প্রথম থেকে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে দুপক্ষে কিছুটা নমনীয় হয়েছিল তাদের জায়গা থেকে এবং তার পরবর্তী সময় এসে বৈঠক মিনিট লেখা হবে এবং সেই কারণে যে ডাক্তারের সঙ্গে স্টেনোগ্রাফার ভেতরে রয়েছেন বলে খবর। সব মিলিয়ে সেই বৈঠক নির্দিষ্ট সময় থেকে একটু বেশি দেরিতে শুরু হয়। নির্দিষ্ট সময় যে বৈঠক হওয়ার কথা ছিল 4:45 আসার কথা, 5টায় বৈঠক হওয়ার কথা, কিন্তু সেই বৈঠক শুরু হতে কিন্তু আরো 1 ঘন্টা 40 মিনিট লেট হয়ে যায়, কারণ ডাক্তাররা 5:48 নাগাদ তারা স্বাস্থ্য ভবন থেকে রওনা দেন। 6:15-27 এসে পৌঁছান। 6:25 তারা মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে নামেন এবং মুখ্যমন্ত্রী বাসভবনের পাশেই যে মিটিং কক্ষ সেখানে তারা প্রবেশ করেন। তারপর 6:40 অনওয়ার্ড এই বৈঠক শুরু হয়। এবং এখন ঘড়ি কাটায় 7:53 এবং এই বৈঠক থেকে ঠিক কি কি উঠে আসলো, কতটা সমাধান সূত্র বেরোলো, অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি। আমার আরো এক প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, আমি তোমার কাছে জানতে চাইবো যে আমরা দেখেছি যে অনেকটাই রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নমনীয় হয়েছেন জুনিয়র চিকিৎসকদের কাছে। তিনি পৌঁছে গিয়েছিলেন সেখানে আন্দোলনকারীদের মঞ্চে, সেখানে গিয়ে আবেদন করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আবেদন করেছেন, সেই ছবি আমরা দেখেছিলাম। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা আশাবাদী দুপক্ষ, কারণ বৈঠক 1 ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত চলছে। অভিজিৎ, সমস্ত এই বৈঠক আরো বেশ কিছুক্ষণ চলবে এমনটাই মনে করা হচ্ছে, কারণ যে দাবিগুলোকে নিয়ে আলোচনা বা যে বিষয় নিয়ে আলোচনা, সেই বিষয়ে খুব দ্রুততার সঙ্গে যে ঐক্যমতে পৌঁছানো যাবে এরকমটা মনে করা যায় না। এবং সেই কারণে এই বৈঠক আরো বেশ কিছুক্ষণ চলবে বলেই মনে করা হচ্ছে।
তবে দুপক্ষই আশাবাদী। যেমনভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার যেটা বলেছেন যে তার সমস্ত রকমের সমর্থন রয়েছে এই আন্দোলনের প্রতি। তবে তিনি একটা কথাই বারবার করে বলছেন যে তিনিও চান যে বিচার হোক, যে প্রকৃত দোষীরা শাস্তি পাক, তিনি সবটাই বলছেন। তবে তিনি বলছেন যে একই সঙ্গে যেন চিকিৎসকরা তারাও যেন দ্রুত কাজে ফিরে আসেন, কারণ কাজে না ফিরলে সাধারণ মানুষ তারা প্রচন্ড সমস্যায় পড়ছে। অন্যদিকে ইউনিভার্সালরা তাদেরও যেটা বক্তব্য যে তারা যে দাবিগুলো তুলছেন সেগুলো অত্যন্ত ন্যায্য দাবি, কারণ যেভাবে যে পরিস্থিতি হয়ে রয়েছে এখনো, তাতে গত 9ই আগস্ট কার্যকরের যে দর্শিতা খুন হয়ে যাওয়া চিকিৎসক তরুণী, তার যদি প্রকৃত বিচারটা না পান তারা তারা আন্দোলন থেকে করবে। অন্যদিকে একই সঙ্গে তারা গত 14ই আগস্ট আরজিকর হাসপাতালে যে দুষ্কৃতী হামলা হয়েছিল সেই ঘটনার দায় স্বীকার করে তারা পুলিশ কমিশনের ব্যবস্থার দাবি করেছেন। রাজ্য জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যে সমস্যা হয়েছে, যে হুমকি রাজনীতি চলছে, সেই রাজনীতি হুমকি কালচারের সেট কালচারের অবসান চাইছেন। এবং একই সঙ্গে জুনিয়র ডাক্তারদের যেন প্রকৃত নিরাপত্তা দেওয়া হয়, আগামী দিনে যাতে কাজের নিরাপত্তা থাকে সেই দাবিগুলো তারা তুলছেন। এবং সেই কারণেই তারা স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন। এবং এই দাবিগুলোতে কতটা ঐক্যমত হওয়া যায়, দুপক্ষই কতটা নমনীয় হয়, সে বিষয়ে অবশ্যই আমাদের প্রত্যেকের নজর থাকবে। তবে আন্দোলনকারী ছাত্ররা তারা জানিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে এই আলোচনা তারা অত্যন্ত পজিটিভ আকারে নিচ্ছেন, সদর্থক ভাবে নিচ্ছেন, এবং তারাও আশাবাদী যে দ্রুত জট খুলবে। এবং আমরা আশা করছি যে এই বৈঠক থেকে অবশ্যই একটা বড়সড় সমাধান সূত্র মিলতে পারে। বেশ অভিজিৎ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক এখনো পর্যন্ত চলছে। 6:40 থেকে বৈঠক শুরু হয়েছে এবং দুপক্ষই আশাবাদী। এবং এই বৈঠক থেকে কি উঠে আসে প্রতি মুহূর্তের আপডেট দেখতে অবশ্যই দেখতে থাকুন নিউজ 18 বাংলা।